উঁচু পাহাড়ের মাঝে অবস্থিত একটি ছোট্ট গ্রামে আমিন নামে এক তরুণ রাখাল বাস করত। অল্প বয়সে এতিম হয়ে যাওয়ার পর গ্রামের লোকেরা তার লালন পালন করত এবং বিনিময়ে সে গ্রামের লোকেদের ভেড়া চড়াত। আমিন তার শক্তি বা সম্পদের জন্য পরিচিত ছিল না, বরং একটি অসাধারণ গুণের জন্য পরিচিত ছিল। সে তার সারাটা জীবন কখনো মিথ্যা কথা বলেনি। তার সততা পাহাড়ি ঝর্ণার মতো বিশুদ্ধ এবং স্পষ্ট ছিল, এবং তার খ্যাতি উপত্যকা জুড়ে পরিচিত ছিল। গ্রামবাসীরা বলতো, যদি সময় জানতে হয় তাহলে সূর্যকে জিজ্ঞেস করো, আর যদি সত্য জানতে হয় তাহলে আমিনকে জিজ্ঞেস করো। তার কথাই শেষ কথা বলে বিবেচিত হতো, এবং তার সততা সারা গ্রামের জন্য অত্যন্ত গর্বের জিনিস ছিল। আর পাহাড়ের পাদদেশে অবস্থিত এক বিশাল শহরে মালিক নামে একজন শক্তিশালী রাজা রাজত্ব করত। রাজা মালিক একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, কিন্তু তিনি যুক্তিবাদী এবং সংশয়বাদীও ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে প্রতিটা মানুষেরই একটা মূল্য আছে, এবং পরম সততা একটি কাল্পনিক জিনিস যা শিশুদের জন্য বলা কাহিনী থেকে বেশি কিছু নয়। একদিন তার দরবারে একজন ভ্রমণকারী ব্যবসায়ী গ্রামের সেই রাখালের কথা বলতে লাগলো। রাজা উপহাস করে বললেন, বাজে কথা, মিথ্যা তো সবাই বলে যখন তাতে তাদের কোনো লাভ থাকে। এই ছেলেটি হয়তো বোকা, নয়তো খুব বেশি চালাক। তার সবচেয়ে বিশ্বস্ত উজির, লম্বা ধূসর দাড়িওয়ালা একজন জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বললেন, মহারাজ, আমিও এই কথাটা শুনেছি। তারা বলে যে তার এই সত্য বলার ক্ষমতা আল্লাহর দেওয়া তাকে আশীর্বাদ। প্রথমে রাজা মালিক এটিকে কৃষকদের লোককাহিনী বলে উড়িয়ে দিলেন, কিন্তু গল্পগুলো একইভাবে চলতে থাকলো এবং বৃদ্ধি পেল। লোকেরা আমিনের কথা এমন শ্রদ্ধার সাথে বলতে লাগলো যে রাজা মনে করতেন শুধু রাজকীয় লোকেদের জন্যই বলা উচিত। একটি ধীর জ্বলন্ত হিংসা তার মনে ঘর করতে লাগলো। তার মনে হতে শুরু হলো যে সেনাবাহিনী এবং ধনসম্পদ থাকার শর্তেও তাকে ভেড়ার পাল চড়ানো একটি সাধারণ ছেলের দ্বারা উড়িয়ে দেওয়া হচ্ছে। একদিন সন্ধ্যায় তার দরবারে সে তার জ্ঞানী উজিরের কাছে তার হতাশা প্রকাশ করে। একটি ভেড়া চড়ানো ছেলে যে কখনো মিথ্যা কথা বলেনি, এটা একটা অপমান। লোকেরা আমার দিকে আশার চোখে তাকায়, কোনো নিরক্ষর রাখালের দিকে নয়। তার এই খ্যাতি আমার নামকে খারাপ করছে। উজির ছিলেন একজন মহান ব্যক্তি। তিনি রাজাকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিলেন। মহারাজ, একজন শাসকের শক্তি তার জনগণের ভালোবাসার ওপর টিকে থাকে। এই ছেলে সততা তাদের সান্ত্বনা দেয়। তাকে চূর্ণ করা মানে তাদের সকলের আত্মাকে চূর্ণ করা সমান হবে। অথবা, রাজা পাল্টে বললেন একটি ছলনাময়ী হাসির সাথে, অথবা এটা প্রমাণ করবে তারা যাকে ভালোবাসে তার পাও মাটির তৈরি। আমি তাকে চূর্ণ করব না, আমি তাকে পরীক্ষা করব। আমি এমন একটা ধাঁধা তৈরি করব যা এতটাই অসম্ভব যে তাকে সমাধান করার জন্য তাকে মিথ্যা কথা বলতেই হবে। যখন সে ব্যর্থ হবে, তখন তার খ্যাতি ভেঙে যাবে এবং রাজ্যের লোকেদের মনে পড়বে যে তাদের প্রকৃত রাজাকে। পরের দিন রাজা একজন সরল ভ্রমণকারীর ছদ্মবেশে গ্রামের পথে গেলেন। তিনি আমিনকে একটি বড় ওক গাছের নিচে বসে থাকতে দেখলেন। সে তার পালের দেখাশোনা করছিল। তার মুখ শান্ত এবং তার চোখ আন্তরিক তেজে উজ্জ্বল ছিল। আসসালামু আলাইকুম রাখাল ভাই, রাজা বললেন। ওয়ালাইকুম আসসালাম, আমের উষ্ণভাবে উত্তর দিল। আমি আপনার কি সাহায্য করতে পারি? আমি গ্রামের প্রধানের বাড়ি খুঁজছি। তুমি কি আমাকে পথ দেখাতে পারো? রাজা জিজ্ঞেস করলেন। আমিন তাকে নিখুঁত আর স্পষ্ট রাস্তা দেখিয়ে দিল। রাজা তার কথার মধ্যে স্পষ্টতা এবং সত্যতা লক্ষ্য করল। আমাকে বলো ছেলে, রাজা জোর করে বললেন। আমি শুনেছি এখানে এমন এক রাখাল আছে যে কখনো মিথ্যা কথা বলে না। এটা কি সত্যি? আমিন মৃদু হেসে বলল, মানুষরা আমার সম্পর্কে এটাই বলে, আর আল্লাহর রহমতে তিনি আমার হৃদয়ে যে সত্য স্থাপন করেছেন তার সাথে বিশ্বাসঘাতকতা করার কোনো কারণ আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। রাজা তার প্রাসাদে ফিরে গেলেন। তার কথাগুলো রাজার মনকে কিছুটা পাল্টে দিয়েছিল, কিন্তু এখনও সে তার ওপর পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। তিনি আমিরের শেষ পরীক্ষা নেবার পরিকল্পনা করলেন। এক সপ্তাহ পরে রাজকীয় রক্ষীদের একটি দল গ্রামে প্রবেশ করে এবং সোজা আমিরের ছোট কুঁড়ে ঘরে চলে যায়। তাদের মধ্যে একজন সকলকে শোনাবার জন্য জোরে জোরে ঘোষণা করে, বাদশাহ মালিকের আদেশে তুমি আমিন রাখাল আগামীকাল দুপুরে প্রাসাদে উপস্থিত হবে। তোমাকে পাল থেকে একটি ভেড়া আনতে হবে, তবে মনোযোগ দিয়ে শোনো। তোমাকে এমন একটা ভেড়া আনতে হবে যে না খোঁয়ারের ভেতরে থাকে, না সে খোঁয়ারের বাইরে থাকে, না সে দিনে জন্মগ্রহণ করেছে, না সে রাতে জন্মগ্রহণ করেছে। তুমি প্রাসাদে কোনো জিনিসের ওপর চেপে আসতে পারবে না, না তুমি সেখানে হেঁটে আসতে পারবে। আর এর কোনোটিতেও যদি তুমি ব্যর্থ হও, তাহলে গোটা গ্রামকে তার শাস্তি পেতে হবে। তা শুনে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছিল। পরিস্থিতি একেবারেই অসম্ভব ছিল।
এটা এমন একটা পরিস্থিতি ছিল যেটা জেনে শুনে তৈরি করা হয়েছিল আমিরকে হারাবার জন্য। গ্রামবাসীরা আমিনের চারপাশে জড়ো হলো। তাদের মুখের ওপর ভয় পরিষ্কার বোঝা যাচ্ছিল। তারা বলল, আমিন, তুমি কি করবে? রাজা আমাদের অপমান করতে চাই। তুমি তার দাবি পূরণ করতে পারবে না। এটা একটা জেনে শুনে তৈরি করা ফাঁদ। আমিন চুপচাপ সব শুনল। তার বিশ্বাস ছিল অটল। সে তাদের উদ্বিগ্ন মুখের দিকে তাকিয়ে বলল, ভয় পেও না, আল্লাহ সব কিছু ঠিক করে। যদি তিনি আমার জিভ দিয়ে কেবল সত্য বলাতে চান, তবে তিনি এই পরীক্ষা থেকে বেরিয়ে আসার কোনো পথ নিশ্চয়ই আমাকে দেখাবেন। সেই রাতটা নামাজে সে কাটিয়ে দিল। আল্লাহর কাছে দোয়া করতে থাকলো, কোনো পথ দেখাবার প্রার্থনা করতে থাকলো। পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে সে ভেড়ার খোঁয়ারে গেল, মনে এক শান্ত আত্মবিশ্বাসের সাথে। দুপুরে পুরো রাজসভার জড়ো হলো। বাদশাহ মালিক তার সিংহাসনে বসেছিল। তার মুখে ছিল একটি কুটিল হাসি আর আত্মবিশ্বাস যে আমির তার ধাঁধাটা সমাধান কখনোই করতে পারবে না। তারপর বিশাল দরজা খুলে গেল। আমিন ভেতরে প্রবেশ করলো আর গোটা দরবার অবাক হয়ে গেল। আমিন প্রচলিত অর্থে হাঁটছিল না। তার এক পায়ে ছিল জীর্ণ চামড়ার স্যান্ডেল এবং অন্য পা ছিল খালি। এমনভাবে এলোমেলোভাবে সে হাঁটছিল, দেখে মনে হচ্ছিল না সে ভালোভাবে হাঁটছে, না সে ছেঁচড়াতে ছেঁচড়াতে হাঁটছে। তার হাতে ছিল একটা বাচ্চা সুস্থ ভেড়ার ছেলে। সে সিংহাসনের কাছে এসে শ্রদ্ধার সাথে সালাম করে বলল, রাজা মালিক, আপনি আমাকে ডেকেছেন এবং আমি এসেছি। আমি হেঁটে আসি নাই, না আমাকে কেউ চাপিয়ে এনেছে, আর না আমি কারোর ওপর চেপে এসেছি। আমি আমার অর্ধেক পায়ের ওপর ভর দিয়ে এসেছি এবং এটাই হলো সেই ভেড়া যেটি আপনি চেয়েছিলেন। সে ভেড়ার বাচ্চাটিকে তুলে ধরল। এই ভেড়াটি দিনে জন্মগ্রহণ করেনি আর রাতেও জন্মায়নি। এটি সন্ধ্যার আগে দিনের শেষের মধ্যবর্তী গোধূলির সময় জন্মেছে এবং এই ভেড়াটি ভেতরেও ছিল না এবং ঘরের বাইরেও ছিল না। যখন এটি জন্মগ্রহণ করেছিল তখন এর মা ঠিক দোরগোড়ার কাছে দাঁড়িয়েছিল। তার সামনের পা ভেতরে এবং পেছনের পা বাইরে ছিল। সুতরাং ভেড়ার বাচ্চাটি ঠিক সীমানার ওপরেই জন্মগ্রহণ করেছে। আদালতে গভীর নীরবতা নেমে এলো। উজির তার মুখের কোণে একটা মুচকি হাসি হাসলেন। সভাসদরা অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। রাজার চোয়াল অবিশ্বাসে হাঁ হয়ে গিয়েছিল। লোকটি কেবল অসম্ভব শর্ত পূরণ করেনি, বরং সে সেটা করেছিল একেবারে নিখুঁত সত্যের সাথে। রাজা মালিক তার সিংহাসন থেকে নেমে আমিনের কাছে গেলেন। তিনি ছেলেটির কাঁধে হাত রাখলেন। তার চোখ নতুন করে আমিনের জন্য শ্রদ্ধায় ভরে গেল। তুমি কেবল সত্যই বলনি ছেলে, রাজা ঘোষণা করলেন। শান্ত ঘরে তার কণ্ঠস্বর প্রতিধ্বনি হচ্ছিল। তুমি এমন এক জ্ঞান দেখিয়েছ যা আমার নিজের জ্ঞানের চেয়েও অনেক বেশি উজ্জ্বল। তুমি আমাকে দেখিয়েছ যে বিশ্বাস এবং পবিত্র মন দিয়ে মানুষের কাছে যা অসম্ভব বলে মনে হয় তাও আল্লাহর সাহায্যের মাধ্যমে করা সম্ভব। আমার সন্দেহের জন্য আমাকে ক্ষমা করো। তারপর রাজা আবার দরবারে ফিরে গেলেন। আজ থেকে ন্যায় বিচার এবং সততার বিষয়ে আমার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টাকারী মানুষ হিসাবে আমিন আমার দরবারে স্থায়ী স্থান পাবে। যে কোনো বিবাদে তার কথায় চূড়ান্ত হবে, কারণ তিনি সত্যের শক্তির জীবন্ত প্রমাণ। আমিন মাথা নত করল। মহারাজ, আমি কেবল একজন রাখাল। আমার একমাত্র ইচ্ছা আমার গ্রামে এবং আমার পালের কাছে ফিরে যাওয়া। আমি ক্ষমতা এবং পদ কখনোই চাইনি। আমি কেবল চাই যে আপনি আপনার জনগণকে সত্যের প্রতি একই ভালোবাসা দিয়ে শাসন করেন, যেমনটি আজকে আপনি দেখিয়েছেন। রাজা তার নম্রতা দেখে আরও বেশি প্রভাবিত হয়ে উঠল। ঠিক আছে আমির, তাই হবে। তাহলে যতদিন আমি রাজত্ব করব ততদিন তোমার গ্রাম থেকে করের একটা টাকাও নেওয়া হবে না, তিনি ঘোষণা করলেন। এবং তোমার উদাহরণ সমগ্র রাজ্য জুড়ে শেখানো হবে। আমিন তার গ্রামে ফিরে এলো, এখন সাধারণ রাখাল হিসেবে নয়, বরং একজন লেজেন্ড হিসাবে। কিন্তু তার জন্য কিছুই বদলালো না। তিনি এখনও ফজর নামাজের জন্য ঘুম থেকে উঠতেন, এখনও তার ভেড়ার পাল চড়াতেন এবং তার কথা উত্তরের তারার মতো সত্য ছিল। ইতিমধ্যে রাজাও একজন ভালো শাসক হয়ে ওঠে। তিনি জানতেন যে একটি রাজ্যের সবচেয়ে বড় শক্তি তার সেনাবাহিনীতে নয়, বরং তার জনগণের সততার মধ্যে থাকে। এবং তাই আমিন সেই রাখাল যিনি কখনো মিথ্যা কথা বলেননি। এর গল্প আমাদের শেখায় যে সততা কেবল মিথ্যা না বলা নয়, এটি মনের একটি অবস্থা, চিন্তা, কর্ম এবং অভিপ্রায় শক্তির প্রতি অঙ্গীকার, এমনকি অসম্ভব চ্যালেঞ্জের মুখেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা ধার্মিকতা নিয়ে আসে এবং ধার্মিকতা জান্নাতে নিয়ে যায়। আমিনের সত্যবাদিতা ছিল তার চূড়ান্ত সুরক্ষা এবং তার সর্বোচ্চ উচ্চতা। তাকে তর্ক বা লড়াই করার প্রয়োজন ছিল না। তার সততা এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস একজন রাজার প্রতারণার মধ্যে দিয়েও তার জন্য পথ তৈরি করে দিয়েছিল।
মনে রাখবেন আমার প্রিয় বন্ধুরা, এমন একটি পৃথিবীতে যেখানে প্রায়ই প্রতারক মানুষরা বেশি লাভবান হয়, সেখানে আপনার কথার প্রতি শ্রদ্ধাশীল হওয়া একটি কঠিন কাজ। এটি এমন একটি ইবাদত যা আপনাকে চূড়ান্ত সত্য আল্লাহর কাছে করে দেবে। যদি এই গল্পটি আপনাকে সততার শক্তির কথা মনে করিয়ে দেয়, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করবেন এবং আরও অনুপ্রেরণামূলক ইসলামী গল্পের জন্য আমাদের সাবস্ক্রাইব করবেন।